আজকে দেখাবো কিভাবে ইউ শেপ স্টেয়ার তৈরি করা হয় অটোক্যাডের মাধ্যমে। অল্প জায়গার ভিতরে কিভাবে এই শেপটা লেআউটটা তৈরি করা হয় তা আমি আজকে দেখাবো। যেমন এইখানে আমার জায়গা আছে 9 ফিট বাই 9 ফিট 4 ইঞ্চি। আমি সম্পূর্ণ জায়গাটা দেখাচ্ছি। এটা ভিতর এইখানে আছে হলো 12 ফিট, কিন্তু আমি 8 ফিট 10 ইঞ্চি আর এইদিকে হলো 9 ফিট 4 ইঞ্চি। 9 ফিট 4 8 ফিট 10 8 ফিট 10 এবং 9 ফিট 4 এর মধ্যে কিভাবে একটা ল্যান্ডিং তৈরি করা হয়, ইউ শেপ তৈরি করা যায়, তা আমি আজকে এই ভিডিওতে দেখাবো। প্রথমে আমি এই বাইরের লাইনটা কপি করে নিচ্ছি, সিইউ ইন্টার। তাহলে ভিডিওটা একটু লেন্দি কম হবে। সিইউ ইন্টার। এখন আমাকে যেটা করতে হবে, এটা একটা ম্যাজিক্যাল জিনিস দেখাবো। এখন এগুলো ডিলিট করে দিলাম। এই লাইনটার সাথে সহজেই মিলিয়ে দেব ফিলেট কমান্ডের সাহায্যে। এফ ইন্টার, আর ইন্টার, 0 ইন্টার। এটা না, এটা ইউ শেপ হবে। অফসেট ইন্টার 5 ইন্টার, অফসেট ইন্টার 5 ইন্টার। এখন আমি এটাকে জয়েন করে দেব। এফ ইন্টার, আর ইন্টার, 0 ইন্টার। মিলে গেল, কর্নারটা আমি মিলিয়ে দিলাম। এখন যেহেতু আমার এইখানে জায়গা আছে 8 ফিট 10 ইঞ্চি, 8 ফিট 10 ইঞ্চি, এই জায়গার ভিতরে আমাকে 9 ফিট 10 ইঞ্চি এবং এই দিকে জায়গা আছে হলো 8 ফিট 10, 9 ফিট। এই জায়গার ভিতরে আমাকে করতে হবে, যেহেতু আমার ল্যান্ডিং 3 ফিট, আমি এদিকে 3 ফিট একটা অফসেট নেব। আমার বিল্ডিং এর হাইট হলো 10 ফিট। 10 ফিটে আমাকে রাইজার, যেহেতু হাইট 6 ইঞ্চি, সেক্ষেত্রে আমাকে 20টা রাইজার মিলিয়ে নিতে হবে। সেক্ষেত্রে আমি কিভাবে এই 20টা এটাকে মিলিয়ে দেব, 19টা হবে, সেটা আমি দেখাচ্ছি। অফসেট ইন্টার 3 ফিট ইন্টার, এইদিকেও 3 ফিট, এইদিকেও 3 ফিট নিয়ে নিলাম। ঠিক আছে। এখন আমি লাইন কমান্ডের সাহায্যে এখানে একটা অফসেট নিয়ে নিলাম। এটা ডিলিট করে দিচ্ছি। এটা ম্যাচ কমান্ডের সাহায্যে ম্যাচ করে দিচ্ছি। তারপর এখানে আমার 7টা কমান্ড আমি মিলে নিব। 6 ফিট আছে, 5 বারং 7, 6 বারং 72, অফসেট ইন্টার, আর 10 ইঞ্চি ইন্টার, 6 10 1 2 3 4 5 6। তাহলে আমার কয়টা ল্যান্ডিং হলো? 1 2 3 4 5 6 7, 7টা হলো। এখন এটাকে আমি মিরর কমান্ডের সাহায্যে ওই পাশে সিলেক্ট করে দেব। মিরর ইন্টার, 7 দুগুণে 14টা, 14 15 16। তাহলে আর লাগতেছে আমার আরো 4টা ল্যান্ডিং। 16, এইখানে আমার জায়গা আছে 3 ফিট 4 ইঞ্চি, মানে 40 ইঞ্চি।
তাহলে আমি যদি এটা অফসেট করে দেই, অফসেট ইন্টার 10 ইঞ্চি করে, তাহলে আমার সুন্দরভাবে অল্প জায়গাতে আমি সিঁড়ির পজিশন কমপ্লিট করে ফেললাম। যাদের আসলে জায়গা কম বা কম হয় তাদের ক্ষেত্রে এই ইউ আকৃতি সিঁড়িটি অনেক প্রযোজ্য। আশা করি আপনারা এই ভিডিও থেকে শিখতে পারবেন কিভাবে অল্প জায়গাতে ইউ আকৃতির সিঁড়িটি তৈরি করা যায়। ধন্যবাদ পাশে থাকার জন্য।